হযরত মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটিতে, যা মুআজামে কাবীর গ্রন্থে রয়েছে, আল্লামা তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন, যেখানে একজন প্রতিবেশীর 8টি হকের কথা বলা হয়েছে। একজন মুসলিম প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছ থেকে যে হকগুলো, অধিকারগুলো রাখে, সেগুলো 8টি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুআবিয়া ইবনে হায়দা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু জারি আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশীর কি হক রয়েছে আমার উপরে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন মারিজা উত্তাহু, যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয় তাহলে তুমি তার সেবা শুশ্রূষা করো, তার খোঁজ খবর রাখো। ওয়া ইন মাতা শাইয়াতাহু, যদি সে মৃত্যুবরণ করে তাহলে তুমি তার জানাজায় উপস্থিত হও। ওয়া ইন ইস্তাকরাজাকা আকরাজতাহু, আর যদি সে বিপদগ্রস্ত হয়ে কখনো তোমার কাছে ঋণ চায়, তুমি তার ঋণের ব্যবস্থা করে দাও। ওয়া ইন আওয়াজা সাতারতাহু, যদি সে ক্ষমার যোগ্য কোনো অপরাধ করে ফেলে, ভুল ত্রুটি করে ফেলে, তাহলে তুমি তা গোপন রাখো। এরপর বলা হচ্ছে, ওয়া ইন আসাবাহু খায়রুন হান্নাতাহু, যদি সে কোনো কল্যাণ প্রাপ্ত হয়, নিয়ামত প্রাপ্ত হয়, তুমি তাকে অভিবাদন জানাও, স্বাগত জানাও। ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, আর যদি তার উপর কোনো বিপদ আপদ আসে, তুমি তারই বিপদ আপদের উপর তাকে সমবেদনা জানাও, ধৈর্য ধারণের কথা বলো। ওয়ালা তারফা বিনাআকা ফাওকা বিনাইহি, আর তুমি তোমার ঘরের ছাদকে, ঘরের দেয়ালকে এই পরিমাণ উঁচু করো না যেন তোমার এই দেয়ালের কারণে তোমার প্রতিবেশীর ঘরে আলো বাতাস আসা বন্ধ হয়ে যায়। ফাতাসুদ্দা আলাইহি রিহ ওয়ালা তুযিহি বিরিহি কদরিক ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, আর তোমার ঘরের সুস্বাদু খাবারের ঘ্রাণ যেন তোমার প্রতিবেশীকে কষ্ট না দেয়। হ্যাঁ, যদি কখনো এরকম সুস্বাদু খাবার পাক হয়, এর একটি অংশ তুমি প্রতিবেশীর ঘরেও কিছু না কিছু পৌঁছে দাও। এই হাদিসে আমরা 8টি হকের কথা জেনেছি। নাম্বার 1, ইন মারিজা উত্তাহু, অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা। নাম্বার 2, সে মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হওয়া। নাম্বার 3, যদি সে ঋণ চায় তাহলে তাকে ঋণের ব্যবস্থা করা। নাম্বার 4, যদি সে কখনো কোনো ক্ষমার যোগ্য অপরাধ করে যা গোপন রাখার মতো, এটাকে গোপন রাখা। নাম্বার 5, যদি সে সুখময় জীবন যাপন করে, কোনো কল্যাণ প্রাপ্ত হয়, নিয়ামত প্রাপ্ত হয়, তাহলে তাকে অভিবাদন জানানো, স্বাগত জানানো। আর যখন নাম্বার 6, সে যখন বিপদগ্রস্ত হয় তখন তাকে সমবেদনা জানানো, তার পাশে দাঁড়ানো। নাম্বার 7, নিজের ঘর বাড়িকে এই পরিমাণ উঁচু না করা যদ্দরুন প্রতিবেশীর ঘরে আলো বাতাস আসা বন্ধ হয়ে যায়। আর নাম্বার 8, যে নিজের ঘরে খাবার দাবারের ক্ষেত্রে এমন কিছু না করা যা প্রতিবেশীর জন্য কষ্টের কারণ হয়ে যায়। হ্যাঁ, যখন এমন ভালো কোনো খাদ্য পাক শাক হয়, তা প্রতিবেশীর ঘরেও পৌঁছে দেওয়ার চেষ্টা করা। এই হাদিসটি মুআজামে কাবীরে রয়েছে। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। এ জাতীয় আরো অনেক হাদিস আমরা পেয়ে থাকি প্রতিবেশীর হকের ব্যাপারে। যেমন 3টি হাদিস বুখারী শরীফে রয়েছে একই বিষয়ের। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর কসম, সে ব্যক্তি মুসলমান নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। 3বার বললেন। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি যে মুমিন নয়? আল্লাহ নবী বললেন, যে লোকের প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদে থাকে না, এই ব্যক্তি মুমিন নয়। হযরতে আবু শুরাইহ আল-আদাবী রাদিয়াল্লাহু আনহুর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপরে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীকে শ্রদ্ধা করে। এটাও বুখারী শরীফের হাদিস। অপর একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এজন্য প্রতিবেশীর হক রক্ষা করা শরীয়তের অন্যতম বিধান, জরুরি একটি বিষয়।